নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সাপ্তাহিক রাশিফলের ভিডিও এটা, অর্থাৎ এই যে সপ্তাহ, নতুন সপ্তাহ কি হবে, কি যেতে পারে, কিভাবে আমরা এগোতে পারি তার আলোচনা বা পূর্বাভাস আমি এই ভিডিওতে আপনাদের কাছে করব, তুলে ধরবো, ধরার চেষ্টাটা করব। তো বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে আমি প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি যে চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে নিত্য আপডেটগুলো পাওয়ার জন্য। এবং অবশ্যই বন্ধুরা, ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে চাইতে ইচ্ছে হলে যোগাযোগটা রাখতে পারেন। তো চলুন সাপ্তাহিকটা শুরু করি। এই সপ্তাহ মানে সাপ্তাহিকের 3টে পার্ট থাকে। রবিবারের ইনফরমেশানগুলো থাকবে, সোম থেকে শনিবারের রাশিফলটা থাকবে এবং লাস্টে একটু গল্পগুজব থাকে। সেইভাবেই শুরু করব। তো শুরু করি, সময় নষ্ট করব না। কালকে রবিবারের ইনফরমেশানগুলো একটু নিয়ে নিন। কালকে 8ই মার্চ 2026, সানডে, তুলা রাশি, সাথী নক্ষত্র, কৃষ্ণপক্ষ, পঞ্চমী এবং ব্যাঘাত যোগ চলবে। যে নক্ষত্রগুলো কালকের দিনে পজিটিভ বা ভালো রেজাল্ট পাচ্ছেন কালকের দিনে: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। বন্ধুরা, মানে কাজ ভালো হতে পারে, কাজকর্ম এগোতে পারে। কালকে রবিবার, আমরা প্রত্যেকে সূর্য প্রণাম করব, সূর্যদেবের পুজো পাঠ করব, স্মরণ মনন বা চিন্তন করব, দিয়ে দিনটা শুরু করব। কালকের দিনে শুভ সময় অশুভ সময়টা কি হতে পারে? কালকের দিনে 8টা 16 মিনিট 15 থেকে ধরে নিন, 10টা 40, 11টা 5 থেকে 12টা প্রায় 38-40 ধরে নিতে পারি। টাইমটা একটু দেখব। দুপুর 2টো 10 থেকে সন্ধ্যা 6টা সময়টাকে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই সময়টাকে আমরা ব্যবহার করছি বা ব্যবহার করলে ভালো হতে পারে। আগামীকালকের দিনে বন্ধুরা, এটা একটা দিক গেল। তাহলে রং এবং সংখ্যাটা একটু বুঝে নেওয়া যাক। আচ্ছা, মেষ রাশি 1 সংখ্যা লাল রং, বৃষ রাশি সবুজ রং 2 সংখ্যা, মিথুন রাশি হলুদ রং 3 সংখ্যা 1 2 3, কর্কট রাশি হলুদ রং 8 সংখ্যা, সিংহ রাশি রেড এবং 1 সংখ্যা, কন্যা রাশি পিঙ্ক অরেঞ্জ দুটোই চলতে পারে 7 সংখ্যা, তুলা রাশি সাদা বা ওই কাছাকাছিগুলো 5 সংখ্যা, বৃশ্চিক রাশি ইয়েলো, লাইট ইয়েলো, হোয়াইট 4 সংখ্যা, বৃশ্চিক, ধনু লাল 3 সংখ্যা, মকরের জাতক বা জাতিকারা 5 সাদা, কুম্ভ রেড 9, মিন, আপনি যখন মিনের মানুষ, মিন রাশির জাতক জাতিকা, লালের সেটগুলো হলুদ দুটোই চলতে পারে, 4 ব্যবহার করতে পারেন বা নাম্বার 4 ইউজ করতে পারেন, ভালোই হয়, খারাপ হবে না, ভালো হবে। তো এই হচ্ছে কালকের সংখ্যা এবং কালার বা সময় ইত্যাদিগুলো। আর তাহলে বন্ধুরা, চলুন শুরু করি বা শুরু করা যাক কালকের ইনফরমেশানগুলো, কালকের তথ্যগুলো। দেখুন, আমি একটা কথা বলি আপনাদেরকে। আমি মাঝখানে লগ্নফলটা শুরু করেছিলাম, আপনারা এখনও বহুজন মেসেজ করছেন যে লগ্নফল শুরু করার ব্যাপারে। লগ্নফলটা যদি শুরু করা হয়, সামনের সপ্তাহ থেকে লগ্নফল আবার শুরু করব। মানে এটা তো আজকে মানে ধরুন সাপ্তাহিকটা শনিবার পাবলিশ হয়, দেখা যাক রোববার থেকেই ইচ্ছা আছে শুরু করার। চলুক, এখানেই দেবো, সন্ধেবেলাতে দেবো। এবার হবে কি, আমি বলেই রাখি যে রাশিফলটা তো অফ করা যায় না, সপ্তাহে 1-2 দিন করে লগ্নফল মিস হতে পারে, এটা কিন্তু মেনে নিতে হবে। মানে একটা রাশিফল করার পর আবার একটা লগ্নফল করলে না অনেকটা সময় যায়। তো যদি আমার খুব কোনো দিন চাপ হয়, আমি করতে পারবো না। আমি এটা কিন্তু আগে থেকেই আপনাদের কাছে বলে রাখছি। 1-2 দিন সপ্তাহে মিস হতে পারে, মানে এক তো রবিবারের লগ্নফল আপনারা পাবেন না, তার সাথে সাথে মানে যেহেতু সাপ্তাহিক রাশিফল আছে, লগ্নফলটা পাবেন না, তার সাথে সাথে 1-8 দিন মিস হতে পারে, বলে রাখা আগে থেকে। শুরু করছি বন্ধুরা, এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফলটা শুরু করছি। দেখুন, শুক্রের ট্রানজিট হয়ে গেছে, বুধ বক্রী, আচ্ছা বৃহস্পতি বক্রী, বৃহস্পতি মিথুনে, সিংহতে কেতু,
আচ্ছা, রবি রবি বুধ মঙ্গল রাহু বক্রী বুধ কুম্ভতে, শুক্র শনি মীন রাশিতে, শুক্র তুঙ্গি অবশ্যই। প্রথম রাশি মেষ রাশি। মেষ দিয়ে সপ্তাহ শুরু হয়, মানে মেষ রাশি দিয়েই সপ্তাহ শুরু হয়। মেষ রাশির জাতক বা জাতিকারা রাশির অধিপতি রাহুযুক্ত, রাশির অধিপতি মেষ রাশির মালিক রাহুযুক্ত, তো শরীর কিন্তু কম বেশি ভোগাচ্ছে। এবং খুচরো মানসিক চাপ, খুচরো ঝামেলা, অশান্তি, অ্যাংজাইটি এটা থাকবে। বাবা মার শরীর স্বাস্থ্য অ্যাভারেজ চলছে। আপনার শরীরের জায়গা লক্ষ্য রেখে চলুন, ইনক্লুডিং ফাইন্যান্স। টাকা আসতে পারে কিন্তু টাকার ব্যয় প্রচুর থাকবে, খরচাপাতিগুলো লেগে থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনি মেসের মানুষ হলে। তো এক তো হচ্ছে হেলথ, দুই হচ্ছে ওয়েলথ, দুটো নিয়েই কিন্তু একটু চাপ থাকছে। দৈবের সাপোর্ট রয়েছে, ডেস্টিনি বা লাক সাপোর্ট করছে। ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে, যদি কোনো ট্যুর বা কোনো ট্রাভেলের ব্যাপার থাকে হতে পারে। কাজ করার ক্ষেত্রে, চাকরি করার ক্ষেত্রে বন্ধুরা চাপ কিন্তু হালকা হবে, আমি এটা বলতে পারি আপনাদেরকে। চাপ রিলিজ হচ্ছে, কাজ ভালো রকমভাবে এগোচ্ছে, এবং যে অফিসিয়াল দায়িত্ব বা দায়িত্বের ব্যাপারগুলো আপনার ঘাড়ে রয়েছে, আমার মনে হয় আপনি কিন্তু ভালোভাবে পজিটিভলি দায়িত্ব পালন করতে পারছেন। কর্মক্ষেত্রে অ্যাক্টিভলি নিজেকে নিয়ে যাওয়া উচিত, সকলের সাথে সামঞ্জস্য রাখা উচিত। ঠান্ডা মাথায়, কিছু বাধা বিপত্তি থাকতে পারে, পরিস্থিতিগুলো বিচার করুন, দেখুন এবং কাজগুলোকে অ্যাপ্লাই করার ব্যবস্থা করুন। আপনি যখন মেসের মানুষ, চাপ ক্লিয়ার হবে এবং সকলের সাথে সামঞ্জস্য রাখবেন, ওপরতলার সাথে সম্পর্ক ভালো হতে পারে, কিছু ঝুট ঝামেলা থাকলেও সেটা মেটাতে পারবেন। তো দায়িত্ব নিতে অসুবিধা নেই এবং কাজ করতে অসুবিধা হওয়ার কথা নয়। বাণিজ্য বা ব্যবসা মোটামুটি চলছে, বিশাল ভালো কিছু হচ্ছে না। বিশাল অ্যাচিভমেন্টের আশা করলে, বড় কোনো অ্যাচিভমেন্ট, বড় কিছু ভাবনা রাখলে সমস্যা আছে। কিছু ক্ষেত্রে সেলসে প্রবলেম হবে, এটা লক্ষ্য রাখবেন। বন্ধুরা দাম্পত্য খেয়াল রাখুন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিকগুলো খেয়াল রাখুন। হয়তো আপনার দিক থেকেই খারাপ হচ্ছে, আপনি খারাপ ব্যবহার করছেন, ভুলভাল করছেন, এটা হতে পারে। সন্তান কিছু ক্ষেত্রে অবাধ্য থাকছে, সন্তানের অ্যাক্টিভিটিস লক্ষ্য রাখুন। পারিবারিক জীবন স্থিতিশীল থাকবে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন, পারিবারিক জীবন স্থিতিশীল থাকছে। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন, ভালোবাসা প্রেম সংক্রান্ত বিষয় ভালো হতে পারে। বিদ্যা বেশ শুভ, এডুকেশন বা এডুকেশনের জায়গা বেশ শুভ এবং বিদ্যায় সফলতা এক্সপেক্টেড। লিগাল ইস্যুস ভালো নয়, আইন পুলিশ কোর্ট কাছারি কিন্তু খুব একটা ভালো ফ্রুটফুল রেজাল্ট দেবে বলতে পারছি না। আমি মেষ হলে আমাকে সামগ্রিকভাবে এই জায়গা বা এই দিকগুলোকে লক্ষ্য রাখতে হচ্ছে। অশ্বিনী নক্ষত্র, মেষ রাশি। আবেগের বশে, রাগ জেদের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না, পস্তাতে হবে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিস্থিতি আগের থেকে ইমপ্রুভ করছে। কৃত্তিকা নক্ষত্র বন্ধুরা, লোকের দ্বারা চালিত হওয়া, প্রভাবিত হওয়া, লোকজন আপনাকে কন্ট্রোল করা যোগ রয়েছে, জায়গাটা নজর রাখবেন বা খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, আমি বৃষকে বলবো শরীর কিন্তু ভালোর দিকে যাচ্ছে, অনেকটা ভালো হবে, অনেকটা বেটারমেন্ট থাকছে, এটা কিন্তু ঘটনা। কিন্তু এই সপ্তাহ অর্থের জন্য খুব শুভ নয়। এবং দেখুন, বৃহস্পতির মার্গী হওয়ার সময় এসে গেছে। আপনার বাবা মার শরীর এ সপ্তাহে লক্ষ্য রাখছেন, বৃহস্পতির মার্গী হওয়ার সময় এসে গেছে, এ সপ্তাহ নয়। তো এই লাস্ট 6-7টা দিন, 5-6টা দিন আপনি খুব সাবধানে টাকার ব্যাপারে চলছেন। দৈব সাথ দিচ্ছে না, ট্যুর ট্রাভেলগুলো হতে পারে। যেহেতু দেখুন বন্ধুরা, 11-12 তারিখে বৃহস্পতি মার্গী হচ্ছে, তো এই 5-6-7টা দিন কিন্তু আমাদেরকে একটু দেখে, 5-6টা দিন মানে 3-4টে দিন একটু দেখতে হবে। আমি এই সপ্তাহেই বলছি, দেখতে হবে। কিন্তু দেখুন, কাজ উঠতে পারে, কাজগুলো এগোতে পারে, অসুবিধা নেই। 10th হাউসটা পুরো মাত্রায় ড্যামেজ, এবং শনি মঙ্গল রাহু রবি রাহু এই যোগগুলো কর্মক্ষেত্রে নানাবিধ ঝামেলা, বাধা বিপত্তি, শত্রুতা এবং ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, এই গোছের ব্যাপার, ইনক্লুডিং ব্যবসা বাণিজ্য, ব্যবসা করা, এটাও যে খুব ফ্রুটফুল চলছে তা নয়। এই সপ্তাহটা আমাদেরকে দেখে নিতে হচ্ছে। আমরা যখন বৃষর মানুষ, একটু চোখটা কানটা সব মিলিয়ে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে, দেখে বুঝে নজর রেখে চলতে হবে। আমি দৈনিক রাশিফল দেবো, দেখতে বুঝতে পারবেন, কিন্তু ব্যাপারগুলোকে একটু সামলে চলুন, বুঝে বা দেখে চলুন। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, রিস্ক নেওয়া,
আর্গুমেন্টে যাওয়া, কারোর সাথে তর্কে জড়িয়ে যাওয়া, ঝামেলায় জড়িয়ে যাওয়া উচিত হবে না। ঠান্ডা মাথায় চলতে হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, বন্ডিং, বন্ধুত্ব ভালো হচ্ছে। প্রেমিক প্রেমিকারা এ সপ্তাহে স্টেবল রেজাল্ট পাবেন এবং পারিবারিক সুখও থাকছে। আমি কিছু ক্ষেত্রে বাবা মার মধ্যে গণ্ডগোল, অশান্তি, আমি এগুলোকে বাদ দিচ্ছি, ধরছি না, ম্যানেজেবল। দাম্পত্য সুখ ভালো, সন্তান সুখ ভালো, এডুকেশন ভালো হচ্ছে না, পড়াশোনায় আরও সিরিয়াস হওয়া উচিত, খাটনি বাড়ানো উচিত। প্রেম ভালো, বন্ধুত্ব মোটামুটি ঠিকঠাক, আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস এগুলো পজিটিভ রেজাল্ট দেবে। এবং কোনো প্রতিবেশী, কোনো রাজনৈতিক ব্যাপার এগুলো ছাড়লেও সেটাও ভালোর দিকে যাচ্ছে। তো বৃষ রাশি চাকরি বা ব্যবসা, যেটা প্রফেশনের দিক বা জায়গা আপনাকে বা আপনাদেরকে অনেক বেশি খেয়াল রাখতে হচ্ছে। আমি বৃষ, আমি কৃত্তিকা নক্ষত্রের মানুষ হলে বন্ধুরা আপনি আগ বাড়িয়ে কিছু করবেন না। যেরমভাবে পরিস্থিতি থাকবে বা চলবে সেই অনুযায়ী চলবেন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা মানসিক অস্বস্তি, অশান্তি থাকবে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, মানে আপনি যখন মৃগশিরা নক্ষত্রের মানুষ, গুরুস্থানীয় ব্যক্তিদের নয় হেল্প পাবেন, নয় শত্রুতা পাবেন, একটু দেখে নিন। গুরুস্থানীয় ব্যক্তিরা ইম্প্যাক্টটা ভালো রকম ফেলবে, ভালো মন্দ যেটাই হোক। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। এই রাশিটি মিথুন রাশির জাতক বা জাতিকারা এ সপ্তাহে অনেকটা পজিটিভ রেজাল্ট, অনেকটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারছেন, আমি আশা করতে পারি। প্রথমত ফাইন্যান্স, টাকা পয়সা রিলেটেড ব্যাপারগুলো বা দিকগুলো কম বেশি ভালো হচ্ছে এবং অর্থের ব্যাপারে আপনি পজিটিভ রেজাল্টই পাচ্ছেন। এবং বন্ধুরা এক্ষেত্রে বলা, যখন শরীর বা স্বাস্থ্যের জায়গা আসছে সেটাও কিন্তু কম বেশি ভালো হচ্ছে। আমি, আমার পরিবার বা বাবা মা বা পরিবার, ট্যুরটা ভালো হচ্ছে না, লাক কিন্তু সাপোর্ট করছে, লাক বা দৈব কিন্তু সাপোর্ট করবে আপনি মিথুনের মানুষ হলে। মিথুন রাশি ভালো সুযোগ পাচ্ছেন, ভালো কাজকর্ম করার সুযোগ পাচ্ছেন এবং কোয়ালিটিতে খেলা উচিত। একটা নিজের লেভেল বা স্ট্যান্ডার্ড সেট করুন, সেটা মেনটেন করুন। যথেষ্ট না হলেও, মানে ভালোই বলছি, এবং অনেকটা কাজে গিয়ে যেতে পারে। দায়িত্ব নেওয়া, সেটা ওভারলোডও হোক, আপনি কমপ্লিট করে আসতে পারবেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। আমরা যখন মিথুনের মানুষ, ধীর স্থির থাকা, কর্মক্ষেত্রে স্থিরতা এবং মানসিক একটা প্রশস্তি মিথুনের ক্ষেত্রে, মিথুনের মানুষজনদের ক্ষেত্রে থেকে যাচ্ছে। তাহলে বন্ধুরা আমি বলতে পারি আমরা যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, মোট কথা একটা পজিটিভিটি বা স্টেবিলিটি আছে। এবং কেউ চোখ রাঙিয়ে চলে যাবে, আঙুল তুলে কথা বলে দেবে, ঝামেলায় ফেলে দেবে, এটা কিন্তু হবে না। তো পজিটিভিটি, ইভেন বিজনেস পার্ট এ সপ্তাহে মিথুনের ক্ষেত্রে ভালো চলছে অনেকের তুলনায়। আমরা মিথুনের মানুষ হলে ভালো রেজাল্ট পাচ্ছি, অপরচুনিটি পাবেন, ভালো কাজ হবে, পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তিক্ততার জায়গা, অশান্তির জায়গা, ঝুট ঝামেলার জায়গা তৈরি করে দিচ্ছে, লক্ষ্য রাখুন। সন্তান নিয়ে ভোগান্তি পুরো দস্তুর বা পুরো মাত্রায় থাকবে। তাহলে প্রফেশনাল লাইফ, চাকরির ক্ষেত্র, ব্যবসার ক্ষেত্র দৈবের সাপোর্ট পাচ্ছে, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক, বাচ্চার জায়গাটা অসুবিধার হতে পারে। পরিবার, পারিবারিক জীবন বেশ স্থিতিশীল। প্রেম, ভালোবাসা, প্রেমিক প্রেমিকা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, এডুকেশন ভালো হচ্ছে। কিন্তু বন্ধুরা পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারির ব্যাপার দেখে, এই এই ফ্যামিলির ব্যাপারে যখন ঢুকবো না, এখানে সমঝে সামলে দেখে চলতে হবে। মৃগশিরা মিথুন রাশি হলে বন্ধুরা ঠান্ডা মাথায় ওয়েট করুন, কাজ হবে। পুনর্বসু চুপচাপ, আদ্রা সাইলেন্টলি কাজ করুন, লোককে জানতে দেবেন না। পুনর্বসু নক্ষত্র বন্ধুরা, আপনার লোককে বা পরিবেশকে, মানুষজনকে প্রভাবিত করার একটা ক্ষমতা থাকছে, কন্ট্রোলটা থাকছে, এইটা লক্ষ্য রাখবেন আপনি মিথুনের মানুষ হলে। পরেরটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির মানুষজনদের ক্ষেত্রে দেখুন, আমার শরীর ভালো আছে, আমি কর্কট হলে আমি হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছি, কিন্তু কোনো না কোনোভাবে অষ্টমে রবি বুধ মঙ্গল রাহু, এই যোগ পেরেন্টসদের হেলথ, স্বাস্থ্যহানি, অসুবিধা, গণ্ডগোল চলা, ভালো রকম গণ্ডগোল চলা এবং বড় কোনো ফাইন্যান্সিয়াল লস, এটা কিন্তু হতে পারে এই সপ্তাহে। বড় কোনো অর্থের লস, স্পেশালি প্রতারণা, কারুর হাতে, কোনো বন্ধু, কোনো মানুষ, কোনো জায়গায় ইনভেস্ট, আপনিই টাকা পয়সা আটকে যেতে পারেন। দেখুন, আমি মুদিখানা, মিষ্টি, মাছ মাংস, আমি বলছি এগুলো নিয়ে অত চাপ নেই, কিন্তু
কাজের প্রগতি কিন্তু কাট হচ্ছে, ট্যুর হতে পারে, মানে কাজের মানে পয়সা, ট্যুর ট্রাভেল হতে পারে, ডেস্টিনি মোটামুটি সাপোর্ট করবে। তো বন্ধুরা, আমি কর্কট হলে আমার গুরুজন, সিনিয়র, এজেড এবং ফাইন্যান্স আমাকে লক্ষ্য বা নজর রেখে চলতেই হচ্ছে। চাকরি ক্ষেত্র নর্মাল চলছে, ওয়ার্কলোডটা অনেকটা বেশি, সেই অনুযায়ী সাকসেস কম, এবং সকলে ক্রমাগতভাবে একটা কোণঠাসা করার ব্যাপার কিন্তু তৈরি করে দিচ্ছে। সকলে ক্রমাগতভাবে একটা কোণঠাসার ব্যাপার, পেছনে লাগার ব্যাপার, এবং একটা একটা প্রচ্ছন্ন কনস্পিরেসি চলতে পারে। এটা একটু লক্ষ্য রাখবেন। তবে চালিয়ে নিতে পারবেন, বাট আমি বলতে পারবো না আপনি বিশাল বড় অ্যাচিভমেন্ট করবেন, বিশাল কিছু জায়গা তৈরি করবেন, বা এটা ব্যবসা মোটামুটি চলতে পারে। আপনি কোনো এক্সপেরিমেন্ট করা, কারুর হয়ে ভালো করতে যাওয়া, এগুলো শক্ত। গড়পড়তা রেজাল্ট হচ্ছে ওয়ার্কলোডটা বাড়ছে, চাকরি ক্ষেত্র লক্ষ্য রাখুন। আপনি কর্কটের মানুষ হলে দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং রিলেশন, বন্ধুত্ব ভালো, সন্তান সুখ কম বেশি ভালো হতে পারে। ফ্যামিলি লাইফ মোটামুটি চলবে, টক্সিসিটি থাকবে, অশান্তি, অস্বস্তি, তিক্ততা থাকতে পারে। লাভ লাইফ ঠিকই আছে, এডুকেশান মোটামুটি হচ্ছে, কিন্তু ভালো বলতে পারছি না, মোটামুটি বলছি, সেটাও খুব ভালো বলছি না। আইনি জটিলতা ভালো রেজাল্ট দিতে পারে। তো সব মিলিয়ে আমি মানসিকভাবে একটু অস্বস্তিতে রয়েছি, অশান্তির মধ্যে রয়েছি, অস্থিরতা কাজ করছে। আমি যখন কর্কটের মানুষ, আমাকে টোটাল ব্যাপারগুলোকে একটু দেখে বুঝে সামলে চলতে হচ্ছে। পুনর্বসু হিসাব করে কথা বলবেন, কথার অন্য মানে হতে পারে, অনেক রকম মানে হতে পারে। পুষ্যা নক্ষত্র বন্ধুরা, কোনো কিছু সহজে হবে না। অশ্লেষা নক্ষত্র, পেন্ডিং কোনো সমস্যা মাথার ঘাম মানে পায়ে ফেলে দেবে, এরকম ব্যাপার, কোনো ছোট্ট সমস্যা পেন্ডিং, লক্ষ্য রাখবেন। সিংহ, ফাইনেস্ট উইক, বেশ ভালো সপ্তাহ, বেশ ভালো। আমি আপনাকে বলতে পারি দারুণ কিছু হবে। সর্বকার্যসিদ্ধি, সর্বকার্যসিদ্ধি জেনারেলি হয় না একটা টোটাল সপ্তাহ, ইয়ার এন্ডের সময়, কিন্তু যা ভাইবস রয়েছে, শত্রু দমন, ঝুটঝামেলা মেটানো, অস্বস্তি ক্লিয়ার করা, কাজ এগোনো, কর্ম সম্পাদন করা, চাকরি ক্ষেত্রে প্রগতি এক্সপেক্টেড। ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন, নেওয়া যায়। দেখুন, আমি যদি 31 মার্চ ধরি ইয়ার এন্ড, তাহলে প্রত্যেকটা দিন ইম্পর্টেন্ট। তো এই সপ্তাহটা সেই কাজের সময় যে ভাই চলো অনেকটা কাজে গিয়ে নিলাম। আপনি যখন সিঙ্গেল মানুষ, বাবার হেলথ অথবা মায়ের হেলথ, কোনো একজনের হেলথ ভালো রকমভাবে আপনাকে চাপে রাখছে, ভালো রকমভাবে। আপনি যখন সিঙ্গেল মানুষ বা জাতক জাতিকা, পয়সার ব্যাপারে সুফল পাচ্ছেন, পয়সার জোরে অনেক জায়গায় বেরিয়েও যেতে পারবেন, যে ভাই এই চলো আমার পয়সা আছে বেরিয়ে গেলাম, এই ব্যাপারটা হতে পারে। এবং ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা রেজাল্ট দেবে, পজিটিভই হবে। দৈবের সাপোর্ট আমি পাবো, দৈব বা ডেস্টিনির সাপোর্ট পাবো, কন্ট্রোলটা আমার হাতে থাকবে। চাকরি ক্ষেত্রে যদি পারেন সোম থেকে শনি, সামনের সোম থেকে শনি যতটা পারবেন নিংড়ে আদায় করবেন, যে কোনো ব্যাপার, যে কোনো কাজ, ইনক্লুডিং আপনি হাউস ওয়াইফ হলে। এবার দেখুন, সোম থেকে শনি বলে দিলাম, ব্যাপারটা অতটা হয়তো ইজি তো নয়। কাজ আলাদা, লোকজন আলাদা, তাদের অফিসের পরিবেশ পরিস্থিতি আলাদা, মালিক পক্ষ আলাদা। তো যাই হোক, কিন্তু ওভারঅল বলতে পারি ব্যবসা, চাকরি বেশ ভালো রেজাল্ট দিচ্ছে, বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। সন্তান মোটামুটি ফল দেবে, লক্ষ্য রাখবেন। দাম্পত্য জীবন তিক্ততায় ভরা হবে, তেতো হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং, দুজনের সম্পর্কের স্থিরতা অশান্তির মধ্যে দিয়েই যাচ্ছে, তেতো হচ্ছে, লক্ষ্য রাখতে হবে। ফ্যামিলি লাইফ ভালো, ফ্যামিলি লাইফ মানে কর্তব্য। আপনি হাউস ওয়াইফ হলো, আপনাকে ছাড়া চলবে না। লাভ লাইফ কিন্তু খুব একটা ভালো নয়। প্রেমিক প্রেমিকা সিংহ রাশির ক্ষেত্রে খুব যে স্টেবল রেজাল্ট পাচ্ছেন নয়। তাহলে দাম্পত্য বলুন, প্রেম বলুন, অসুবিধায় ভরা হচ্ছে। এডুকেশন ভালো, বিদ্যা বা সফলতা, পড়াশোনায় সফলতার জায়গা, লিগাল ইস্যুস, এগুলো কম বেশি পজিটিভ রেজাল্ট দেবে আপনি যখন সিঙ্গেল মানুষ। তো এটা বা এই জায়গাগুলো নিয়ে কিন্তু প্রবলেম নেই। মঘা, গোপনীয়তা, চূড়ান্ত গোপনীয়তা আপনার প্রফেশনাল কাজকর্ম করার ক্ষেত্রে। দেখবেন কোনো ব্যবসাদারই তার ক্যাশ বাক্সে হাত দিতে দেন না, দেখবেন লক্ষ্য করে, না না ক্যাশ বাক্সে হাত দেওয়া যাবে না, ছোট হোক বড় হোক। কেন? তা
ওটা একটা গোপনীয়তার জায়গা। তাহলে ক্যাশটা আসছে কোথা থেকে? মাল বিক্রি করছেন তবে তো ক্যাশ আসছে। তাহলে সেই জায়গাটায়, সেই কাজের প্যাটার্নটায় কেন গোপনীয়তা থাকতে পারে না? পূর্ব ফাল্গুনী নক্ষত্র, বন্ধুরা, পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে দুমদাম মাথা গরম করার একটা টেন্ডেন্সি তৈরি হবে, লক্ষ্য রাখবেন। পূর্ব ফাল্গুনি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনাকে সময়ের জন্য অপেক্ষা করতেই হবে। সব সময় ভালো নয়, মানে এইভাবে গ্রাফটা ওঠানামা করবে, যখন পিকটা যাবে সেই সময় কাজ করবেন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। তবে কন্যা রাশির জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে শরীর কিন্তু ভালো নয়। দেখুন, রাশির অধিপতি বক্রী হয়ে ষষ্ঠে বসে আছে এবং মারকপতি মঙ্গলযুক্ত হয়ে বসে রয়েছে। তাহলে শত্রুতাও ভোগাবে, শরীরও ভোগাবে। শত্রুতা মানে কমন শত্রুতা, লোকে বিশেষত এখানে বুধ যেহেতু, কথা বলা, লোকের মুখ, লোকের বাক, এই জায়গাটা কিন্তু গণ্ডগোলের, এটা লক্ষ্য রাখবেন। বাবা মার শরীর, সন্তানের শরীর, সন্তান সুখ এক্সপেক্টেড ভালো, খারাপ হবে না, ম্যানেজেবল। ম্যানেজ করে আমরা কন্যা রাশির মানুষ হলে চলতে পারছি। বন্ধুরা দেখুন, টাকা বা টাকা রিলেটেড ব্যাপারগুলো, টাকা পয়সার ব্যাপারগুলো বেশ ভালো। তবে ট্যুর ট্রাভেল, ঘোরা বেড়ানো আমার খুব একটা জুতের লাগছে না, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। ডেস্টিনি সাপোর্ট করছে। শুরু করুন, কোনো প্রসেস শুরু করুন, কোনো নতুন দায়িত্ব নিন, নতুন কথাবার্তা বলুন, নতুন কাজকর্মে হাত দিন, এবং যেগুলো কিছুটা হয়েছিল সেই ব্যাপারগুলো লং টার্ম কোনো ভিশন নিয়ে কাজে কোনো দরকার আছে। অর্থাৎ শুরু হলো, নতুন কাজকর্ম শুরু হলো, দায়িত্ব নিলাম, ভালো হচ্ছে, ভালো চলছে। ইভেন কোনো মানুষের সাথে কথাবার্তা, কোনো আলোচনা, কোনো ডিসকাশান, আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, আমি কিন্তু পজিটিভ রেজাল্ট পাবো, আমি কিন্তু বেশ ফ্রুটফুল রেজাল্ট পাবো। তাহলে কন্যা, শুরু করা উচিত। ওই ডিপ্রেশান, ফ্রাস্ট্রেশান, নেগেটিভ থটস এগুলো না ভেবে একটা স্টার্ট আপ বিল্ড করাটা জরুরি, পেন্ডিং প্রবলেম একটু দেখে। তবে বন্ধুরা, বিজনেস খুব একটা ভালো নয়, অসুবিধা, অস্বস্তি, অশান্তি থেকে যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাবেন, এবং স্বামী স্ত্রী মিলে যদি কোনো পরিকল্পনা করেন এবং সুস্থ স্বাভাবিক সম্পর্কগুলো চলা রাখার ক্ষেত্রে ভালো রেজাল্ট হচ্ছে। এবং বলতে পারি বন্ধুরা, সন্তানের ব্যাপারটাও কম বেশি ভালো। তাহলে সন্তান সুখ, সন্তানের সাথে সম্পর্ক পজিটিভ রেজাল্ট দেবে। ফ্যামিলি লাইফ ম্যানেজেবল, চলে যাচ্ছে, ম্যানেজ করে সব মিলিয়ে চলছে। লাভ লাইফ তো ঘেঁটে রয়েছে বস। প্রেমিক প্রেমিকা, প্রেমজ দিক, এরা কিন্তু একটু গড়বড় হচ্ছে, একটু অসুবিধার হচ্ছে। বিদ্যা খুব ভালো, যে কোনো ব্যাপারে পড়াশোনা করা, পড়াশোনা চালানো, পড়াশোনা এগোনো বেশ ভালো। কন্যা, লিগাল পুলিশি ঝামেলা, আইনি জটিলতা ভালো রেজাল্ট দিচ্ছে। পড়াশোনার যে কোনো দিক, সেটা ছোট হোক বড় হোক, বয়স্কদের পড়াশোনা হোক, যে কোনো পড়াশোনার ব্যাপারটি ভালো, এবং পুলিশ, আইন, আদালত এই রিলেটেড ব্যাপার এই জাতীয় প্রবলেমগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। তাহলে আমি কন্যা, আমার উত্তর ফাল্গুনী নক্ষত্র। বন্ধুরা, একলা কাজ করাটা ভালো, পার্টনারশিপ 4-5 চার মুনির যখন মত হবে তখন কিন্তু অসুবিধার। উত্তর ফাল্গুনী, হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি ওভার রিয়্যাক্ট করে ফেলছেন, এক্সপেকটেশন লেভেল হাই করে ফেলছেন, যেগুলো কিছু ক্ষেত্রে সমস্যা দেবে। চিত্রা নক্ষত্র, পরিবেশটা ভালো নয়, বুঝে চলবেন। যে পরিবেশে রয়েছেন, যে পরিবেশে কাজ করছেন, এটাকে একটু বুঝে চলুন। নেক্সট রাশি হচ্ছে, পরের রাশির নাম হচ্ছে তুলা রাশি। দেখুন, তুলা রাশির জাতক বা জাতিকারা শরীরের ব্যাপারে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। আমি তুলা হলে আমার শরীর, আমার প্যারেন্টসদের শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাচ্ছে, পজিটিভ দিকে যাচ্ছে, এটা নিশ্চিত করা যায় তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু যে কোনো রকমের দৈবের সাপোর্ট আমি কিন্তু পাচ্ছি না। ভাগ্যদেবী বিরূপ হয়ে রয়েছেন। ভ্রমণাদি বিষয় দেখে করবেন। ধরুন আপনি কোথাও একটা দূরে বেড়াতেও যাচ্ছেন, হতে পারে অনেকে বেড়াতে যান, সব হিসাব নিকাশ ঠিকঠাক করুন, ট্রেনের টাইম টেবিল ঠিকঠাক দেখুন, ঠিকঠাক ট্রেনে উঠে বসুন, হোটেলটা ঠিকমতো বুকিং আছে কিনা, এইগুলো তুলার জাতক বা জাতিকা হলে দেখতে হবে। ফাইন্যান্স
অর্থের দিক, অর্থনৈতিক জায়গা আমার মনে হয় ভালো রেজাল্ট দিচ্ছে। এবং অর্থ দিয়ে যেগুলো করা যায়, টাকা দিয়ে যেগুলো করা যায়, আমি তুলার মানুষ হলে আমি কিন্তু সেগুলোর ব্যাপারে ক্যাপেবল হব, অসুবিধা হবে না, ম্যানেজ করে চলতে পারি। কিন্তু বন্ধুরা, মানসিক অশান্তি বড্ড বেশি চাকরি ক্ষেত্রে, এবং অফিসিয়াল প্রবলেমগুলো ইনক্রিজ করছে। সহকর্মী, কলিগ এরা খুব বেশি সাপোর্ট করছেন না, ইনক্লুডিং জুনিয়র কর্মক্ষেত্রে। তারা ঠিকমতো বাধ্য থাকছে না। অর্থাৎ আমার যেটা কাজ, আমার যেটা দায়িত্ব, আমি যে কাজগুলো করছি বা যেই কাজগুলোতে রয়েছি, ভোগান্তি কিন্তু ষোলোআনা থাকছে তুলার মানুষজনদের ক্ষেত্রে। তাহলে অশান্তি রয়েছে, অস্বস্তি রয়েছে, কর্মক্ষেত্রে ঝামেলা, ঝঞ্ঝাট, অসুবিধা কিন্তু থেকে যাচ্ছে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। ব্যবসা কিছুটা ভালো, বাট চাকরি ক্ষেত্রে অনেক কাজ করে ফেলবেন, অনেক দূর চলে যাবেন, বিশাল ভালো সাকসেস পাবেন, আমি এটা বলতে পারছি না। এবং বন্ধুরা, এক্ষেত্রে বলার যে আপনি চাকরি ক্ষেত্রে অনেক বেশি লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলবেন, আমি এটা আপনাকে বলবো। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, ব্যবসা কম বেশি ভালো, বিজনেস ফ্লো, বিজনেস গ্রোথ কম বেশি ভালো চলছে। দাম্পত্য স্থিতিশীল, সন্তান সুখ দেবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, বোঝাপড়া, বন্ডিং ঠিকই আছে। লাভ লাইফ ঘেঁটে রয়েছে, একটু লক্ষ্য রাখবেন, একটু দেখে চলবেন। ফ্যামিলি লাইফ অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে। তো সব দিক থেকেই যেন একটা কম বেশি চাপ তৈরি হচ্ছে। আমি এক্সপেক্ট করছি বন্ধুরা, বিদ্যা বেশ ভালো, পড়াশোনা চলা বা চালানো বেশ ভালো, এবং লিগাল ইস্যুস এক্সপেক্টেড পজিটিভ রেজাল্ট দিতে পারে। তাহলে তুলা চিত্রা বন্ধুরা, বড্ড বেশি দুশ্চিন্তা, বড্ড বেশি টেনশন, 7ই নক্ষত্র, ভুল মানে কি বলবো, ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে যাচ্ছে। লক্ষ্য রাখবেন, বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা একদম তলা থেকে, ওই বলে না গ্রাসরুট লেভেল, এখান থেকে কাজ করুন, পুরোটা নিজে করুন, বেটার হয়। এটা কিন্তু ঘটনা। বৃশ্চিক, আপনি বৃশ্চিকের মানুষ হলে, বৃশ্চিকের এ সপ্তাহে অর্থকষ্ট, অর্থের সংকট বা অর্থের ক্রাইসিস আমার মনে হয় তৈরি করবে। টাকা লসও হতে পারে, চোটও হতে পারে, টাকা হাতে নেই, এটা ব্যাপার। আপনার পরিবার বা বাবা মা, এজেড, এনাদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো। ট্যুর ট্রাভেল হতে পারে, ডেস্টিনি কিছুটা সাপোর্ট করবে। বৃশ্চিক রাশি মোটামুটি একটা সপ্তাহ বলতে পারি। এক্সপেকটেশন ফুলফিলমেন্ট পুরোটা হবে না, চালিয়ে নিতে হচ্ছে, চলে যাচ্ছে। কীরকম দেখুন, আমার এক্সপেকটেশন রয়েছে এই কাজগুলো করার, আমি এই জিনিসগুলো ভেবেছি বা এগুলো আমি করতে চাইছি, খুব ভালো কথা। প্রত্যেক ক্ষেত্রেই সেই স্যাটিসফ্যাকশানটা আসছে না। কিছু ক্ষেত্রে ওয়ার্কলোড বেশি, লোকের বোঝা, লোকের দায়িত্ব চাপবে, ফ্রিতে করে দিতে হবে। তো চলছে, হচ্ছে বা চলে যাচ্ছে, এটাই আমি বলতে পারি আপনি বৃশ্চিকের মানুষ হলে। এবং সব ক্ষেত্রে না, দেখবেন একটা ব্যাপার, ওই লোকের মন রেখে, তেল মেরে, বাটারিং করে ওইভাবে যেন চালাতে হচ্ছে। ব্যবসা মোটামুটি চলতে পারে, বাট চাকরির জায়গা বা অ্যাম্বিয়েন্স অ্যাভারেজ। আপনি যে ধরুন, আমি ভাবছি আমি একটু সাদা ভাত, ঘি দিয়ে, আলু পোস্ত দিয়ে খাবো, আমি যেরকমভাবে পোস্তটা বানাতে চাইছি সেই স্বাদটা আসছে না। তাহলে আমার হয়তো পোস্ত খাওয়া হলো, কিন্তু আমি যেটা চেয়েছিলাম সেই লেভেলটা রিচ হলো না, তো তাহলে সেই স্যাটিসফ্যাকশানটা এলো না। ব্যাপারটা এখানে। ব্যবসা মোটামুটি চলবে, আপনি হাউস ওয়াইফ হলেও ওই সকলের মন রাখতে গিয়ে মাথা খারাপ হয়ে যাবে, গোছের ব্যাপার। দাম্পত্য কম বেশি ভালো, কিছু ভালো বন্ধুত্বের সাপোর্ট পাবেন, ফ্যামিলির সাপোর্ট কম রয়েছে, পরিবার পরিজন, সন্তান ঠিকই আছে, সন্তান সুখ, এটা ঠিক আছে। লাভ লাইফ ঠিক আছে। বন্ধুরা, বিদ্যা খেয়াল রাখুন, এফর্ট ঠিক নেই, ঠিকঠাক হচ্ছে না, লিগাল ইস্যুস কম বেশি পজিটিভ রেজাল্ট দিতে পারে আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে। আইন, পুলিশ, কোর্ট কাছারি বা এই ধরনের ব্যাপারগুলো কম বেশি পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তাহলে চলে যাচ্ছে বলতে পারি, চলে যাবে বলতে পারি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে। কিন্তু চালিয়েই নিতে হবে। যত এক্সপেকটেশন বেশি করবেন, প্রসেসটা তত জটিলতার দিকে যাবে,
ফ্রাস্ট্রেশনটা বেড়ে যেতে পারে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, লোকের মন পাবেন না, সমস্যা এখানে। অনুরাধা নক্ষত্র, লোকজন আপনাকে চালিত করছে, চালনা করছে এবং কিছু না কিছুভাবে আপনি তাদের দ্বারা, মানুষজনদের দ্বারা পরিচালিত হচ্ছেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা সময় নিন, সময় নেওয়াটা দরকার, সময় নিয়ে কাজ করাটা দরকার, এটা ব্যাপার। ধনুরাশি, ধনুর জাতক বা জাতিকারা দেখুন বড্ড মাথা গরম করে ফেলছেন, অতিরিক্ত মাথা গরম করে ফেলছেন সব ব্যাপারে, সব কিছুতে। টেম্পার লুজ করা, অহেতুক দুশ্চিন্তা করে ফেলা, এই ব্যাপারটা থেকে যাচ্ছে। শরীরগুলো ভালো চলবে, আপনি, বাবা মা, পরিবার, শরীর স্বাস্থ্য ভালোই চলছে, অসুবিধা নেই। ফাইন্যান্স বেশ ভালো এবং হাতে টাকা পয়সা থাকবে, টাকা পয়সার ফ্লো ভালো হবে। ট্যুর ট্রাভেল কিন্তু প্রবলেম দিচ্ছে, দৈব সাপোর্ট করছে। তো ট্যুর বা ট্রাভেলগুলো আমি ধনু হলে আমাকে একটু দেখে নিতে হবে। আমি বলবো মেন্টাল স্যাটিসফ্যাকশান, মানসিক শান্তি, পরিতৃপ্তি এবং কাজ করা আপনার জীবনের ক্ষেত্রেও, আমি যেগুলো ড্রিম, ডিজায়ার বা যেগুলো থেকে আমি ডিসস্যাটিসফাইড, আমি সেই জায়গাগুলো বেশ ভালো করতে পারছি। কাজকর্মের গ্রোথ অনেকটা রয়েছে এবং কম বেশি সব ক্ষেত্রে একটা সমীহ আদায় করতে পারি আমি ধনুরাশির মানুষ হলে। আর যদি কোনো কাজ শুরু করতে চাইছি বা শুরু করতে চাই, কিছু এক্সপেরিমেন্ট করতে চাই, ইভেন বিজনেস পার্ট, টুকটাক টুকটাক করে ভালোর দিকেই যাচ্ছে। খুব ভালো হয়তো ব্যবসা নয়, বাট কাজ করা, কাজের উন্নতি, গতি পাওয়া আর রিল্যাক্সে কাজ করা চলছে, ভালোভাবে চলছে এবং বেশ ভালোর দিকে যাচ্ছে। তো এটা আমি আপনাকে বলবো, আপনি ধনুর মানুষ হলে। ধনুর চাকরি ক্ষেত্রে স্থিরতা, মানসিক স্থিরতা, যদিও দাম্পত্য জীবন খুব একটা ভালো নয়, বাট প্রেম, কিছু ভালো বন্ধু, ভালো বন্ধুত্ব, বন্ধুত্বের সাপোর্ট আপনি পাবেন, আপনি পেতে পারেন। সন্তান একটু বেগ দেবে, প্রেম ভালো, এডুকেশান স্টেবল, মানে অ্যাকচুয়ালি এডুকেশানের সফলতা আছে, বিদ্যাভাব সফল। এবং আমি আপনাকে বলতে পারছি না যে আত্মীয় স্বজন প্রতিবেশী এরা খুব যে প্রবলেম তৈরি করবে তা নয়, আপনাকে আপনার খুশিটা খুঁজে নিতে হবে। আপনি কি চাইছেন, আপনি মেন্টালি কি চাইছেন, লিগাল ইস্যুস ভালো হচ্ছে না, তো আপনি মেন্টালি কি চাইছেন, কি ইচ্ছা করছে, আপনি খুঁজে নিন, আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন, আপনি ধনুর মানুষ হলে। তো ধনু এ সবটায় নিজের মতো বাঁচা উচিত, সবটা নিয়ে ভালোভাবে এগোনোর জায়গা রয়েছে। দাম্পত্য সাবধান, আর বেশি মন রেখে চলতে যাবেন না, হয়তো পারবেন না। ধনু মূলা নক্ষত্র, একটু গোপনীয়তা দরকার। ধনু পূর্বসারা নক্ষত্র, বন্ধুরা এ সপ্তাহে নিজ দায়িত্বে নিজে হাতে কাজ করবেন। উত্তরাষাঢ়া নক্ষত্র, শুরু হয়তো ভালো হবে না, কম বেশি বাধা আসবে, শেষ ভালো হবে। মকর রাশি, মকর রাশির জাতক বা জাতিকারা দেখুন খারাপ লাগবে হয়তো, এ সপ্তাহ মকরের জন্য খুব একটা ভালো নয়। এই মুহূর্তে দেখুন, আমি কেন বলবো, সেকেন্ড হাউসটা পুরো মাত্রায় ড্যামেজ, পুরো মাত্রায়। তাহলে প্রথমত হচ্ছে মকরের, আমি বলতে পারি শরীরগুলো বেশ ভালো, বাবা মা, আমি, আমার পরিবার, কিন্তু সব ক্ষেত্রে টাকার চাপ রয়েছে, সব ক্ষেত্রে টাকা রিলেটেড চাপ বা টাকা রিলেটেড প্রবলেমগুলো কিন্তু কাজ করছে। কিছু ট্যুর ট্রাভেল কিছু হতে পারে, দৈবের সাপোর্ট আমি মকর রাশির মানুষ হলে পাচ্ছি না। সপ্তমপতি রাহুযুক্ত, পঞ্চমপতি রাহুযুক্ত, দশমপতি রাহুযুক্ত, পেছনে পুরো মাত্রায় লাগার সম্ভাবনা তৈরি হচ্ছে, পুরো মাত্রায়। আপনি বুঝতে পারবেন মানসিক চাপ বাড়ছে, মেন্টালি স্ট্রেস বাড়ছে, মানসিক অস্থিরতা বা অশান্তি বাড়ছে। মকর, ব্যবসা ক্ষেত্র খুব ভালো গ্রোথ হবে না এবং ভালো লোকজনদের থেকে উল্টোপাল্টা লোকজন, তাদের সঙ্গে বিজনেস হওয়া, তারা নানাভাবে আপনাকে উত্ত্যক্ত করা, ব্যতিব্যস্ত করা। তো চাকরি ক্ষেত্র দেখে না চললে কোনো প্রবলেমে রয়েছেন, আর ভুল কমেন্ট পাস, ভুল মন্তব্য, মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেওয়া আপনার এগেনস্টে চলে যেতে পারে আপনি মকরের মানুষ হলে। ব্যবসা মোটামুটি চলছে,
দেখে চলুন। দেখুন, খারাপ লাগলে আমার কিছু করার নেই, যা সময় যা পরিস্থিতি, সেটা আমি খুব ভালো যে হবে তা তো বলতে পারছি না। এটা এটা কথা ভাগ্য, সরি আমি কানেকশানটা ভুল বললাম। অষ্টমপতি রাহুযুক্ত, নবমপতি রাহুযুক্ত, এইটা এবং একাদশপতি রাহুযুক্ত, তো বাধা তো আমি পাবই, এটা ব্যাপার। মানে আমি ওটা কুম্ভ রাশির অনুযায়ী বলে ফেলেছিলাম ভুলবশত। কানেকশানটা এরকম যে ষষ্ঠ ষষ্ঠপতি বক্রী, ষষ্ঠ নবমপতি বক্রী, দশমপতি ভালো জায়গায় বসে রয়েছে, কাজ কিছুটা হবে, কিন্তু শত্রুতা, বাধা বিপত্তি এবং দেখুন, কাজ লোকের চোখে পড়বে না, হয়তো লং টার্মে গিয়ে ফল দেবে, 31 মার্চে গিয়ে ফল দেবে অবশ্যই, কিন্তু নানাজন, সেই ধরুন আমি একটা ভালো কিছু করতে চেষ্টা করছি, শুরু করে দিয়েছি, চারপাশ থেকে এটা হয় নাকি, এটা এইভাবে হয়, তোর পয়সা আছে তুই এটা করবি, এইসব বলতে থাকে না, দিনের শেষে বাবা এটা হয়ে গেছে, তো ওই দিনের শেষটা আসতে দেরি আছে, এ সপ্তাহটা দেখে চলতে হবে, এটা বলছি। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক আছে, সাপোর্টটা পাচ্ছি, সন্তান ঠিকঠাক রয়েছে, ফ্যামিলি লাইফ গড়পড়তা, চাপ বাড়বে, একলাই দৌড়তে হবে, দৈব সেখানে সাপোর্ট করছে না, চুপচাপ জবাব দেওয়ার সপ্তাহ নয়, চুপচাপ কাজ করে যান। এডুকেশান বেশ ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই, প্রেম তো ঘেঁটে রয়েছে, একটুখানি ঘেঁটে রয়েছেই দেখা যাচ্ছে। উত্তরা ছাড়া মকর রাশি হলে কথা বাড়াবেন না, শ্রবণা নক্ষত্র ডিপেন্ডেন্ট হবেন না, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা ভুলভাল লোকজন চারপাশে ভর্তি, খেয়াল রাখবেন। কুম্ভ, বন্ধুরা দেখুন আমি যেটা বলছিলাম কুম্ভ রাশির ক্ষেত্রে, এক্ষেত্রে ওই যে সপ্তমপতি রাহুযুক্ত, অষ্টমপতি বক্রী, দশমপতি রাহুযুক্ত, প্রথমত হচ্ছে চোট আঘাত, দুর্ঘটনা, শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি লক্ষ্য করা যায়। আপনি যখন কুম্ভের মানুষ, ভালো রকমভাবে খেয়াল রাখবেন। আপনার অর্থের জায়গাটা কুম্ভ রাশির ক্ষেত্রে কিছুটা ভালো হবে, অর্থ বা অর্থের জায়গা বা দিকটা কিছুটা ভালো হবে, ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট পাবো। আমি আপনাকে বলবো এই সপ্তাহে প্রবলেম সলভ হয়ে যাবে, শত্রু দমন হয়ে যাবে, শত্রুরা সমস্যায় রয়েছে, মজা নিতে পারেন, বলাটা উচিত নয় কিন্তু মজা নিন, উন্নতি, প্রগতি, কার্যসিদ্ধি। 31 মার্চের জন্য এই সপ্তাহকে টার্গেট করবেন, যদি করতে পারেন কাজ কিন্তু হবে, ডেফিনেটলি কাজ হবে। আমরা যখন কুম্ভের মানুষ, ইভেন বিজনেস ভালো হচ্ছে, তো চাকরি ক্ষেত্রে স্থিরতা, অপরচুনিটি তৈরি হওয়া, প্রবলেম সলভ হওয়ার, যে কোনো দায়িত্ব, যে কোনো কাজ নিয়ে তুলে দেওয়া, কম বেশি ভালো রেজাল্ট বা ভালো ফল আসছে। এবং ব্যবসা বা বাণিজ্য ভালো হচ্ছে, দাম্পত্য অসুবিধার মধ্যে রাখবে, পারিবারিক জীবন অসুবিধার মধ্যে রাখবে, প্রেম সংক্রান্ত বিষয় মানে ইমোশনাল দিক আপনাকে প্রবলেমে রাখছে, সন্তান সুখ নর্মাল চলছে, হাজব্যান্ড ওয়াইফ প্রেম, দাম্পত্য বা পারিবারিক জীবন একটু লক্ষ্য রাখুন, বিদ্যা ভালো, কিছু ক্ষেত্রে পরিবার প্রেম আপনাকে একটু সেলফিশ বলতে পারে, বাট আপনি কাজ করুন, এটা ব্যাপার। আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই, সব মিলিয়ে পজিটিভ থাকছে, সমস্যার সমাধান হচ্ছে, জটিলতা, অস্বস্তি, অশান্তি থেকে আমি বেরিয়ে আসছি, লং টার্ম ভিশন নিয়েও কোনো কাজ করা যায় এবং কাজগুলো করা যায় আমি কুম্ভের মানুষ হলে। তাহলে কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কথা বলতে হবে, জায়গায় কথা বলতে হবে, শতবিচার কন্ট্রোল করবেন, চেপে ধরবেন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, শো অফ করবেন, একটু লোককে জ্বলাবেন, কিছু ক্ষেত্রে আমার আছে এটা দেখানোটাও দরকার, নাহলে লোকে জানবে কী করে আপনার আছে। গাড়ি কিনে তো বাড়িতে ফেলে রাখলে হবে না, গাড়ি চেপে ঘুরতে হবে, সে আপনি কী করে কিনেছেন আমার জানার দরকার নেই, আপনি ক্যাশে কিনেছেন না ইএমআই দিয়ে কিনেছেন না আপনাকে আপনার বাবা কিনে দিয়েছেন, কিন্তু দরকার তো দরকার। মীন রাশি, বন্ধুরা প্রথমত মীন রাশির মানুষ হলে এজেড অথবা বাচ্চা শরীর নিয়ে ভালো রকমভাবে ভোগান্তি রয়েছে, এজেড বাবা মা, বয়স্কদের ট্যুর কোনোভাবে হচ্ছে না, আমার শরীর ভালো, টাকার ফ্লো ভালো, ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক ভালো, এক্সপেক্টেড দৈবের সাপোর্ট পাবো, আশা করতে পারি ডেস্টিনি বা দৈবের সাপোর্ট আমি পাবো, অ্যাচিভমেন্ট হবে, শর্টকাট, ব্রেন ওয়ার্ক, কথা বলা, দারুণ কিছু করে দেখানোর সপ্তাহ আমার মনে হয়
এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, পজিটিভ ইম্প্যাক্ট ফেলুন, কার্যসিদ্ধির ব্যবস্থা করুন, এনিহাও কাজ চাই, এবং কথা বলুন, গ্রিপ করুন। আপনি বলবেন মীন রাশি সাড়ে সাথী খুব খারাপ সময়, ওই যত খারাপ ভাববেন তত খারাপ হবে, যত খারাপ ভাববেন। এটা কিন্তু ঘটনা। ব্যবসা বা বাণিজ্য কম বেশি ভালো হতে পারে, চাকরি ক্ষেত্রে অনেকটা ভালো হবে, এবং আপনি যখন হাউস ওয়াইফ আপনি বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন, বেশ ভালো। দেখবেন একটা মানুষ যতক্ষণ না জানছে তার কোনো রোগ হয়েছে, তার কোনো প্রবলেম হয় না, সে যখনই একটা রোগের নাম শুনে নেয় না, যে আমার এই রোগটা হয়েছে, তার মানে আমি আর বাঁচবো না, ব্যাস হয়ে গেল। তার ভেতর থেকে মনের যখনই জোরটা ভেঙে গেল, তখনই কিন্তু অসুবিধা। তো আপনাকে সেই কনফিডেন্স রাখতে হবে। আপনার মাথায় ঢুকে গেছে আপনার সাড়ে সাথী চলছে, আপনার ভালো কিছু হবে না। এইখান থেকে বেরিয়ে আসুন, এখান থেকে বেরিয়ে আসুন, ভালো রেজাল্ট হবে, এবং কম বেশি ভালো রেজাল্ট হবে। এটা কিন্তু ঘটনা, এটা কিন্তু ব্যাপার। দাম্পত্য একটু সাবধান, অশান্তি থাকছে, পারিবারিক জীবনে কিছু অশান্তি থাকবে, সন্তান সুখ ভালো, প্রেম ভালো, কিছু ভালো বন্ধুত্বের সাপোর্ট পেতে পারি, লিগাল ঠিক নেই, বিদ্যায় সফলতা আশা করছি, কোনো রাজনীতি, আত্মীয় স্বজন, প্রতিবেশী, মোট কথা ম্যানেজেবল। আমি মনটা একটু ফুরফুরে থাকবে, যদিও পারিবারিক এবং হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা যদি আমি দেখে নিতে পারি, মন কিন্তু বেশ ফুরফুরে থাকছে, বেশ চাঙ্গা থাকছে। আমি মিনের মানুষ হলে, তাহলে মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মানে আমি মিন আমার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হলে, বন্ধুরা আরও কুইক হতে হবে, আরও কুইক কাজ করতে হবে। মিন উত্তর ভাদ্রপদ নক্ষত্র, ধীর স্থির হওয়া দরকার, পার্টিকুলার কিছু কাজকে টার্গেট করা দরকার, সেগুলো নিয়ে চলা দরকার। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বিল করুন, কথা বলুন, সর্বঘাটের কাঁঠালিকলা হতে হবে, সর্বঘাটের, সব জায়গায় আমি আছি, এইটা কিন্তু হবে নীতি আমি যখন মিনের মানুষ। এবং এটাই বন্ধুরা এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে। তো চলুন নেক্সট পার্টটা শুরু করি। নেক্সট পার্টটা একটু গল্প গুজব হোক, আজকে একটু কাশির কথা বলা যাক। কাশি, আমি আগের সপ্তাহে, তার আগের সপ্তাহে মনে হয় নিধুবন নিয়ে কথা বলছিলাম, কিন্তু শ্রেষ্ঠ তীর্থ সেটা হচ্ছে কাশী, শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র আমরা জানি, এবং বলা হয় শিবভূমি, মহাদেবের স্থান। আমরা কিছু জায়গায় দেখতে পাই, আশা করি আপনাদের ভালো লাগবে, কাশীর কথাও ভালো লাগবে। বলা হয় শিবের ত্রিশূল, মানে এটা কথা, মান্যতা, যে মহাদেব স্বয়ং ওখানে বাস করেন, আশীর্বাদ রয়েছে, এবং এবং শ্রেষ্ঠ জ্যোতির্লিঙ্গ। বলা হয় মহাদেবের ত্রিশূলের ওপর কাশী অবস্থান করছে। তো যাই হোক, সেটা পরের অন্য কথা। কিন্তু একটা কথা যেটা বহুল প্রচলিত, যে যখন কোনো মানুষের কাশিতে মৃত্যু হয় তার আর জন্ম হয় না, এটা বহুল প্রচলিত। দেখবেন, লক্ষ্য করে শুনবেন, যে যখন মানুষ কাশিতে মরে তার আর জন্ম হয় না। এটার আংশিক সত্য, এটাকে অনেকভাবে, মানে এই কথাটা আছে না, এটাকে অনেকভাবে প্রচার করা হয়েছে, কিন্তু এর সত্যতা আছে। মানুষ করকমের হতে পারে। বলা হচ্ছে যে যখন পৃথিবীর অনেকটা আগে শুরু, সত্যযুগ, সারা পৃথিবীতে সম্ভবত কয়েক লক্ষই মানুষ ছিলেন, সারা পৃথিবীতে সত্যযুগ কয়েক লক্ষ মানুষ ছিলেন। আজকে পৃথিবীতে কত? ওই কয়েক লক্ষ থেকে আজকে পৃথিবীতে কয়েক শো কোটি বা হাজার কোটি, তাই তো? তাহলে বলা হচ্ছে প্রত্যেকের মধ্যেই আত্মা আছে, তাহলে এত আত্মা এলো কোথা থেকে? যদি ভেবে দেখি, প্রত্যেকের মধ্যেই আত্মা আছে। অনেক যে নিম্ন শ্রেণী, নিচু শ্রেণী বা নিচু তলা, তারাই কিন্তু আজকে আপগ্রেড হয়ে মানুষ। তাহলে আলটিমেট মানুষ কথা, যারা সত্যযুগে ছিল, প্রভু রামচন্দ্রকে দেখেছে, বা সেই ধারার থেকে আজকেও চলছে, সেটা কয়েক লক্ষ। আশা করছি মানে বোঝাতে পারছি কিনা আমি জানি না, সেটা কয়েক লক্ষ।
তাহলে সেটাই আজকে কন্টিনিউ হতে হতে তাহলে মানুষ কটা রইল? বাদ বাকি সবই তো নিচু থেকে আস্তে আস্তে এক একটি জনি পার হতে হতে আজকে মনুষ্য জনিতে পদার্পণ। তাহলে মুক্তি কারা পাবে? কারা পাবে? আমি এই কথাটা বলার কারণ হচ্ছে এটা, এবার তাহলে বুঝতে হবে যে মুক্তি কারা পেতে পারে। ভেবে দেখুন, কাশিতে কি সবাইকার মুক্তি হবে? এইবার কার আত্মা কোন স্তরে রয়েছে, আমি চক্রাস অ্যাক্টিভেট কিনা সেটা বলতে চাইছি না, কার ঈশ্বরে মতি রয়েছে তার উপর কিন্তু বলা হচ্ছে অনেক কিছু নির্ভর করবে। কে সত্যি মুক্তি চায়? ধরুন আমি খেতে চাইছি না, আপনি আমার সামনে থালা ভর্তি করে খাবার রেখে দিয়েছেন, আমি তো খেতে চাইছি না। আপনি যে খাবারই রাখুন, যত দামি খাবারই রাখুন, আমার শরীর ভালো না, আমি খেতে চাইছি না, তাহলে আমি ওই খাবারগুলো খাবো না, বরং ওই খাবারগুলো খেলে আমার ক্ষতি হবে। তাহলে অনেকে তো চাইছে না। এই বলে না, দেখবেন অনেক ক্ষেত্রে মানুষ মারা গেলেও এটা বলা হয় যে মানে একটা জলজান্ত চলে গেল, লোক হয়ে গেল কিছু, তো আশেপাশেই থাকবে। এগুলো আমাদের জেনারেল প্রবাদ কথা। কারণ কি? তার ভোগ তো কমপ্লিট হয়নি, ভোগ তো শেষ হয়নি। আবার একটা মানুষ দেখা যাচ্ছে হয়তো 2-3 বছর ধরে কষ্ট পাচ্ছে, ভীষণ কষ্ট পাচ্ছে, সে তার মুখ দিয়েও বেরোয় যে আমাকে জমেও ছোঁয় না। ফারাকটা বোঝা যাচ্ছে? তো যারা মুক্তির চাইছেন, মুক্তির জন্য ঝাঁপাচ্ছেন বা চান, নিয়মিত ঈশ্বর সাধনা, জপ তপ বা একটু কিছু অন্তত করেন, তারাই কিন্তু মুক্তি পাবেন। আমি আপনাদেরকে একটা গল্প বলেছিলাম না, যে সেই মহাদেব পরীক্ষা নিচ্ছেন, মহাদেব এসে পরীক্ষা নিচ্ছেন, মা দুর্গাজি পার্বতী যখন জিজ্ঞেস করছেন গঙ্গা স্নান করলে কারা মুক্তি পায়, কি কার পাপ হরণ হয়, একজনই মহাদেব দেখিয়েছিলেন। ঠিক সেরকমই সবাই তো মুক্তি চায় না, এবং সব আত্মা মুক্তি পাওয়ার মতো নয়ও। তাদেরকে এই 10 মাস 10 দিন গর্ভে থাকতেই হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এর আরো বিশদ ব্যাখ্যা আছে, এর আরও অনেকটা বিশদ ব্যাখ্যা আছে, এটা বলতে প্রায় 10-15 মিনিট সময় লাগবে। আমি চেষ্টা করব নেক্সট দিন আপনাদেরকে বলা। আজকে এটুকুই থাক, ছোট্ট হয়ে গেল জানি, কিন্তু এটা আমি নেক্সট দিন শুরু করব। আপনাদেরকে জাস্ট পরিচয়টা আমি করিয়ে রাখলাম। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, এবং অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।